Today we are going to learn interjection. Interjection is a parts of speech. So what is parts of speech? Parts of speech is the every word of a sentence is a parts of speech. We had already learned uh, all the parts of speech except interjection. So today we are going to learn interjection. এখন তোমরা ভাবতে পারো যে আমি কেন ইংরেজিতে বললাম। আমি ইংরেজিতে এই কথা বললাম যে আমরা আজকে পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন যেটা আছে সেটাই শিখতে যাচ্ছি। ইন্টারজেকশন হলো আবেগসূচক অব্যয়, আর বাকি যে পার্টস অফ স্পিচ যে 8 প্রকার আছে তা 7 প্রকার আছে আমরা তা অলরেডি শিখে ফেলেছি। তো আমি ইংরেজিতে এই জন্য বললাম যাতে তোমাদের ভিতরে একটা উৎসাহ জাগে যে আমরাও ইংরেজিতে কথা বলতে শিখবো বা শেখার চেষ্টা করব। এই জন্যই জাস্ট ইংরেজিতে বললাম। আচ্ছা, তোমরা আমার মনে কিছু করো না। তাহলে চলো আমরা দেখি ইন্টারজেকশন কি। ইন্টারজেকশন হলো যে পার্টস অফ স্পিচের লাস্ট মানে শেষ পার্টস অফ স্পিচ, এটা হলো আবেগসূচক অব্যয়। তাই এই ইন্টারজেকশন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা বক্তার মনের ভাব অর্থাৎ মনের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা, ভয়, বিস্ময় এগুলো প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। আচ্ছা, এখানে আমরা কিছু উদাহরণ লিখেছি, আমরা দেখবো এগুলো কি। তাহলে আজকে মনে করো আমরা আমাদের পার্টস অফ স্পিচ অলরেডি আমরা লাস্ট এপিসোডে কনজাংশন এবং প্রিপোজিশন নিয়ে আলোচনা করেছিলাম, তার আগে অন্যান্য পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে এখন আমরা দেখি এখানে কি। আলাস দি ম্যান ইজ নো মোর, অর্থ হলো এখানে দুঃখ প্রকাশ করা হচ্ছে। হায়, আলাস হায়, দি ম্যান ইজ নো মোর, লোকটি আর নাই, মানে জীবিত আর নাই। ফি ফি, ইউ আর সো মিন, ফি ফি এখানে তিরস্কার দেওয়া হচ্ছে, মানে ফি ফি মানে সি সি, ইউ আর সো মিন তুমি খুব নীচ, মানে খুবই ইতর। আচ্ছা, টুট টুট, ইটস এ রটেন ফিশ, এখানে ঘৃণা প্রকাশ করা হচ্ছে। টুট টুট ইটস এ রটেন ফিশ, মানে চি সি এটা একটা পচা মাছ। ওকে, হ্যালো এখানে আহ্বান করা হচ্ছে, এখানে হ্যালো হোয়াট আর ইউ ডুইং, হ্যালো আপনি কি করতেছেন। আচ্ছা, তারপরের বাক্যটা হলো হাস, দি হেডমাস্টার ইজ কামিং, এখানে কি বলে মনোযোগ দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। হাস মানে চুপ, দ্য হেডমাস্টার ইজ কামিং, চুপ থাকো প্রধান শিক্ষক আসছেন। আচ্ছা, তারপরটা হলো হাম্প, আই ডোন্ট বিলিভ ইন, হাম্প এটা অর্থ হলো এখানে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। কারণ হাম্প আই ডোন্ট বিলিভ ইন, মৃত্যু মানে সে মৃত্যু, আই ডোন্ট বিলিভ ইন তাকে বিশ্বাস করি না। সেম এটা দ্বারা লজ্জা বোঝানো হচ্ছে। সেই মনেও তোমার লজ্জা হওয়া উচিত, তোমার লজ্জা করা উচিত, এটাই বোঝাচ্ছে। আচ্ছা, এটা একটা হতে একটা মানে একটা আবেগ বোঝানো হচ্ছে, যেমন আশ্চর্যজনক কিছু বোঝানো হচ্ছে। হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, এই পাখিটা কি সুন্দর, এটা মানে আশ্চর্য বিস্মিত হয়ে কিছু বলা হচ্ছে। আচ্ছা, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে বলতে আমরা যখন এখানে আনন্দ প্রকাশ করা হচ্ছে, হুররে আমরা তখনই বলি যখন কোনো কিছু আমরা জয়লাভ করি বা আমরা কোনো কিছু অর্জন করি, তখন আমরা হয়তো চিৎকার দিয়ে উঠি, হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, হুররে আই হ্যাভ গট দিস, মানে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, মানে হুররে আমরা ম্যাচটি অর্থাৎ খেলাটি আমরা ম্যাচটি মানে জিতেছি। তাহলে এখানে আমরা দেখতেছি ইন্টারজেকশন হলো অ্যালাস, ফাই ফাই, টুট টুট, হ্যালো, হাস, হাম, সেম,
অ, রে, এগুলো হলো ইন্টারজেকশন পার্টস অফ স্পিচ। এই ইন্টারজেকশন দ্বারা আমরা মনের দুঃখ, কষ্ট, আবেগ, বিস্ময় বা আশ্চর্য হলে এইসব 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 আমরা বুঝাই। তাহলে এটা হলো ইন্টারজেকশন। তাই আশা করি তোমরা পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের মোটামুটি একটা ধারণা হয়েছে। এখন চলো আমরা কিছু কনজুগেশন অফ ভার্বস, মানে ভার্বের ক্রিয়ার যে রূপটা পরিবর্তন হয় তা একটু শিখি। আচ্ছা, ক্রিয়ার রূপ পরিবর্তন হয় মানে ক্রিয়ার রূপ আমরা যখন কোনো কাজ করি তা বিভিন্ন সময় বিভিন্নভাবে করে থাকি বা বলে থাকি। এই যে বিভিন্ন সময় বিভিন্নভাবে বলা বা করা, এটাই হলো ক্রিয়ার মানে ভার্বের রূপ পরিবর্তন। ভার্বের রূপ পরিবর্তন কি? এটা প্রেজেন্টে বর্তমানে একরকম হতে পারে, পাস্ট একরকম হতে পারে, পাস্ট পার্টিসিপল আরেকরকম হতে পারে। আচ্ছা, ধরো ডু অর্থ কাজ করা। ওকে, তাহলে এটা আমরা পাস্টে কী হবে? এটা হবে ডিড। পার্টিসিপলে কী হবে? হবে ডান। তাহলে ডু, ডিড, ডান। তেমনিভাবে ইট এর পাস্ট হবে এট, আবার পাস্ট পার্টিসিপল হবে ইটেন। গো প্রেজেন্ট এর পাস্ট হবে ওয়েন্ট, এর পাস্ট পার্টিসিপল হবে গন। তেমনিভাবে স্লিপ এর পাস্ট কোনো কোনো সময় প্রেজেন্টে যে ওয়ার্ড যে ভার্বটা থাকে সেই ভার্ব পাস্টেও একই থাকে, আবার পাস্ট পার্টিসিপলে একই থাকে। কোনো কোনো সময় শুধু প্রেজেন্টে একরকম থাকে এবং পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে অন্যরকম থাকে। পাস্ট এবং পার্টিসিপল দুটোটাই একরকম থাকে। যেমন স্লিপ এটা প্রেজেন্টে, স্লেপ্ট দুটাই পাস্ট এবং পাস্ট পার্টিসিপলে একই রকম আছে। আবার দেখো পুট এটা তিনোটাই একই ফর্মে আছে, মানে একই রূপে আছে। প্রেজেন্টেও পুট আছে, পাস্টেও পুট আছে, পাস্ট পার্টিসিপলেও পুট আছে। আচ্ছা, ওয়াকড, উইন, ওয়ান, কেম, রান। তাহলে এগুলো হলো পাস্ট, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল মানে ভার্বের রূপ, মানে বিভিন্ন সময় ভার্বের রূপটা পরিবর্তন হয়। আচ্ছা, এখন আমি কিছু এক্সাম্পল দিয়ে আমি বুঝাচ্ছি যে কীভাবে কীরকম পরিবর্তন হয়। যেমন ডু দিয়ে আমরা করছি। প্রেজেন্টে যদি বলি আই ডু দ্য জব, মানে ডুটা হলো প্রেজেন্ট, আই ডু দ্য জব, আমি চাকরিটি করি। তাহলে পাস্টে কী হবে? পাস্টে হবে ডুটা ডিড হয়ে যাবে, এবং বাক্যটি এরকম হবে আই ডিড দ্য জব, তার মানে আমি চাকরিটি করেছিলাম। আই ডু দ্য জব আমি চাকরি করি, আর আই ডিড দ্য জব আমি চাকরিটি করেছিলাম। এখন যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল ব্যবহার করি, তখন আমরা হ্যাভ দিয়ে ওই পাস্ট পার্টিসিপল আমরা ব্যবহার করব। যেমন আই হ্যাভ ডান দ্য জব, আমি চাকরিটি করেছি। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। আবার যখন যদি আমরা পাস্ট পারফেক্ট টেন্সে যাই, তখন আমরা এটাকে আই হ্যাভ ডান দ্য জব না বলে বলবো আই হ্যাড ডান দ্য জব। তাহলে এগুলা তোমরা পরে শিখবে, যখন তোমরা টেন্স শিখবে তখন তোমরা এগুলো জানতে পারবে যে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কী এবং ফিউচার পারফেক্ট কী, এবং তখন প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্টেই সাধারণত পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আরেকটা দেখি, প্রেজেন্টে ইউ ইট লাঞ্চ, তুমি দুপুরের খাবার খাও। তাহলে পাস্টে ইটটা এট হবে, তখন হবে কি ইউ এট লাঞ্চ, এর অর্থ হয়ে দাঁড়াবে যায় তুমি দুপুরের খাবার খেয়েছিলে। আচ্ছা, দেখো এখন আমরা যে এই ইট এটের পাস্ট পার্টিসিপল ইটেন, এটা কীভাবে ব্যবহার করব? এটা আমরা মনে করো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতেছি, এটা পাস্ট পারফেক্ট টেন্সেও ব্যবহার করা হয়, ফিউচার পারফেক্ট টেন্সেও ব্যবহার করা হয়, কিন্তু এখানে শুধু আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার দেখা দিচ্ছি। তো এখানে হবে ইউ হ্যাভ ইটেন লাঞ্চ, তাহলে অর্থ দাঁড়ালো যে তুমি দুপুরের খাবার খেয়েছো। তাহলে ইট, এট, ইটেন, এই যে ভার্বের রূপ পরিবর্তন হয়, প্রথমে প্রেজেন্টে ছিল ইট, পরে পাস্টে হয়েছে এট, পাস্ট পার্টিসিপলে হয়েছে ইটেন,
এবং বিভিন্ন যখন আমরা সেন্টেন্স বানাই তখন বিভিন্নভাবে এর রূপটা পরিবর্তন হয়। এটাই হলো কনজাগেশন, অর্থাৎ কনজাগেশন অফ ভার্ব অর্থাৎ ক্রিয়ার রূপ পরিবর্তন। আচ্ছা, দে গো টু স্লিপ, গোটা হলো প্রেজেন্ট টেন্স, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। এখন গর পাস্ট হলো ওয়েন্ট, দে ওয়েন্ট টু স্কুল, তারা স্কুলে গিয়েছিল। কিন্তু এর পাস্ট পার্টিসিপল হলো গন, তাহলে এটা গনটা আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করতেছি। দে হ্যাভ গন টু স্কুল, তারা স্কুলে গিয়েছে। তাহলে আমরা যদি সেন্টেন্স বানাতে চাই, আমরা ইংরেজি বলতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই ভার্বের রূপ কীভাবে পরিবর্তন করা হয়, কীভাবে পরিবর্তন হয় তা আমাদের অবশ্যই শিখতে হবে। আর এটা আমাদের টেন্স শেখার আগে এইগুলো আমাদের শিখে নিতে হবে। আচ্ছা, তারপরে হলো আওয়ার টিম উইন দ্য ম্যাচ, এটা উইনটা হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে এর অর্থ হলো আমাদের দল ম্যাচ জিতে বা জেতে। তাহলে এটা পাস্ট হলো ওয়ান, তাহলে আওয়ার টিম ওয়ান দ্য ম্যাচ, অর্থ দাঁড়ালো আমাদের দলটা আমাদের দল ম্যাচ জিতেছিল। আচ্ছা, এটা পার্টিসিপলে আবার ওয়ানটা ওয়ানই থেকে যাবে, কিন্তু তার আগে হ্যাজ বসে, সেটা তোমরা টেন্স যখন শিখবে তখন তোমরা এই বিষয়ে তোমরা বুঝতে পারবে। আওয়ার টিম হ্যাজ ওয়ান দ্য ম্যাচ, আমাদের দল ম্যাচটা জিতেছে। তাহলে দেখো আমরা উইন উইন হলো প্রেজেন্ট, ওয়ান হলো পাস্ট, আবার ওয়ান হলো পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা এই উইন ভার্বটাকে তিনভাবে আমরা ব্যবহার করলাম, আর তার রূপটাও তিনভাবে পরিবর্তন হলো। এই বিষয়ে যখন আমরা টেন্স শিখবো তখন এই বিষয়ে আমরা বিস্তারিত ব্যবহার শিখব। তবে তার আগে আমাদেরকে এই পাস্ট, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল ভার্বের যে রূপ পরিবর্তনটা এটা শিখে নিতে হবে ভালো করে। উই ওয়াক থ্রু দেম, আমরা তার কাছে হেঁটে গেছি। উই ওয়াক থ্রু দেম, আমরা তার কাছে হেঁটে যাই। তারপরে এটা প্রেজেন্টে, মানে বর্তমানে। উই ওয়াক থ্রু দেম, আমরা তার কাছে হেঁটে গিয়েছিলাম, এটা পাস্টে মানে। আচ্ছা, আর পার্টিসিপলে বলে উই হ্যাভ ওয়াক টু দেম, আমরা তার কাছে হেঁটে গিয়েছি। তাহলে দেখো ওয়াক প্রেজেন্ট, ওয়াক পাস্ট, আবার ওয়াক পাস্ট পার্টিসিপল, কিন্তু তার আগে হ্যাভ বসেছে। আমি বারবার বলতেছি, এটা তোমরা যখন টেন্স শিখবে তখনই তোমাদের কাছে পরিষ্কার হবে এই হ্যাভটা কেন আসলো, তখন তোমরা বুঝতে পারবে। আচ্ছা, শি স্পিক্স টু আস, সে আমাদের সাথে কথা বলে। এর পাস্টটা ওই স্পোক, শি স্পোক টু আস, সে আমাদের সাথে কথা বলল। শি হ্যাজ স্পোকেন টু আস, সে আমাদের সাথে কথা বলেছে। এটা স্পোকেনটা হলো পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আজ হলো এই পর্যন্ত আমরা কনজাংশন অফ ভার্ব, ক্রিয়ার রূপ পরিবর্তন সম্বন্ধে কিছুটা শিখলাম। আগামীতে আমরা এর সম্পূর্ণ ব্যবহার, টেন্স সহ সম্পূর্ণ ব্যবহার শিখব। ততক্ষণ পর্যন্ত তোমরা একটু ট্রাই করবে এটা যেন শিখতে পারো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আজকের তাহলে এখানে বিদায়, বাই।